নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব সত্যিকারের জগৎকে আমরা কি করে বশীভূত করতে পারি। এ প্রসঙ্গে বলা হয় আগে নিজে নিজেকে বশীভূত করতে হবে, তারপর আমরা জগৎকে বশীভূত করতে পারব। সুভাষিতে বলা হয়েছে আত্মা যস্য বশে নাস্তি কুতস্তস্য পরে জনা আত্মানম বশম আনীয় ত্রৈলোক্যং বর্ততে বশ। এর অর্থ কি? আত্মা যস্য বশে নাস্তি, যার আত্মা নিজেই নিজের বশীভূত নয়, আমরা নিজে যাকে নিজেকে বশীভূত করতে না পারি, কুতস্তস্য পরে জনা, অন্যকে কি করে আমরা বশীভূত করব? আত্মানম বশম আনীয় ত্রৈলোক্যং বর্ততে বশ। নিজেকে যদি নিজে বশীভূত করতে পারি তাহলে আমরা জগৎকে বশীভূত করতে পারব। তাহলে প্রথম কথা হচ্ছে নিজে নিজেকে যেন বশীভূত করতে পারি, অর্থাৎ নিজের মনকে যেন আমরা কথা শোনাতে পারি। অসাধারণ সুন্দর কথা। মূল কথাটি আবার বলছি, আত্মা যস্য বশে নাস্তি কুতস্তস্য পরে জনা আত্মানম বশম আনীয় ত্রৈলোক্যং বর্ততে বশ। আরও একটি ভাবনায় বলা হয়েছে 6টি গুণের চর্চা করলে জগতের সকলে আমার আপনার বশীভূত হবে। 6টি গুণ কি? সময়া দয়য়া প্রেমনা সুনৃতেনার জবেন চ বশীকুর্যাৎ জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। এর অর্থ কি? যদি আমাদের মধ্যে ক্ষমা গুণ থাকে, দয়া থাকে, প্রেম ভালোবাসা থাকে, সুনৃত অর্থাৎ সত্য থাকে, আর্জব অর্থাৎ সরলতা থাকে, এবং আমাদের মধ্যে যদি বিনয় এবং সেবার ভাব থাকে, তাহলে গোটা জগৎ আমার আপনার কথা শুনবে। মূল শ্লোকটি আবার বলছি, সময়া দয়য়া প্রেমনা সুনৃতেনার জবেন চ বশীকুর্যাৎ জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। নমস্কার।